আচ্ছা, আপনি এখনো লক্ষ্মী ভান্ডারও পাচ্ছেন না, কিচ্ছু পাচ্ছি না, কৃষক বন্ধুও পাচ্ছেন না, কিচ্ছু না। ভাতাও পাচ্ছেন না। কিচ্ছু না। তা আপনি আবেদন করেছিলেন ভাতার জন্য? আগে আবেদন করব। আপনার বয়স তো লক্ষ্মী ভান্ডার পাওয়ার বয়স পেরিয়ে গেছে, হ্যাঁ, বাড়িয়ে আপনি এখন বার্ধক্য ভাতা পাবেন। হ্যাঁ, বার্ধক্য করেছি কিন্তু হয় না। দুয়ারে সরকার আবেদন করেছিলেন? করেছেন, 4বার 5বার দিয়েছি। 4বার। সরাসরি আমরা রয়েছি এই মুহূর্তে রতুয়া 1 নম্বর ব্লকে তথা রতুয়া 48 বিধানসভায় রতুয়া 1 নম্বর ব্লকে, যেখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে ক্যাম্প, এবং এই ক্যাম্পে কিন্তু সরাসরি আবেদন করার জন্য রয়েছে যারা ক্ষেত মজদুর তারাও কিন্তু এসছে, যারা যুবসাথী তারাও কিন্তু আবেদন করতে এসছে। জোর কদমে চলছে আবেদন করবো। আমরা এই মুহূর্তে রয়েছি রতুয়া 1 নম্বর ব্লকে রতুয়া প্রাইমারি স্কুল থেকে। বলছি, আপনি লক্ষ্মী ভান্ডার পেয়েছেন? আপনি কি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডারের টাকা এই বছর বাজেটে 500 টাকা করে বাড়িয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবেন? ধন্যবাদ দিব, আর কি বলবো। ধন্যবাদ দেবেন। আপনি খুশি? খুশি আছি তো। আমার এসি আছে কিন্তু এসির টাকাটা পাচ্ছি না আমি। আচ্ছা, আমার এসি সার্টিফিকেট আছে, আমি এসির টাকাটা পাচ্ছি না। তাহলে আপনি তো 200 টাকা এক্সট্রা করে 1700 টাকা পাবেন। তাহলে আমার তো মিলছে না। ওই তো আপনি আবেদন যখন করেছিলেন তখন আপনি তখনও দেখেননি? দিয়েছি। তখন দিয়েছিলেন? হ্যাঁ। তো আপনার এসসিতে যায়নি, আবেদনটা না। এসসিতে যায়নি? না, তো আপনি এই নিয়ে ব্লকের সাথে কথা বলেছেন? কোথায় ওই জানতে এসছি। আপনার উচিত হবে ব্লকে যে ডিপার্টমেন্টে লক্ষ্মী ভান্ডার দেখা হয় তাদের সাথে কথা বলা। আপনি তাদের সাথে অতি শীঘ্রই কথা বলুন, ঠিক আছে? আমরা সরাসরি রয়েছি এই মুহূর্তে রতুয়া প্রাইমারি স্কুল থেকে। আচ্ছা, আপনি বলছিলেন, কি বলছিলেন আপনি জানো? আমি তো কিছু পাচ্ছি না, বয়স্করও পাচ্ছি না, আপনি লক্ষ্মী বয়স্ক ভান্ডারও- ভাতাও পাচ্ছেন না, লক্ষ্মী কিছু ভান্ডারও পাচ্ছেন না। পাচ্ছি না। কোন অঞ্চল থেকে আপনি? হ্যাঁ, কোন অঞ্চল? আপনার অঞ্চলের নাম কি? অঞ্চলে শান্তি। শামসি অঞ্চল, শামসি গ্রাম পঞ্চায়েত থেকে। গ্রামের নাম কি আপনার? অমর সিং। অমরসিংহী গ্রাম থেকে। আপনার নাম? আপনার নাম হিলি থকদার। আচ্ছা, আপনি এখনো লক্ষ্মী ভান্ডারও পাচ্ছেন না, কিচ্ছু পাচ্ছি না, কৃষক বন্ধুও পাচ্ছেন না, কিচ্ছু না। ভাতাও পাচ্ছেন না। কিচ্ছু না। তা আপনি আবেদন করেছিলেন ভাতার জন্য? আগে আবেদন করব। আপনার বয়স তো লক্ষ্মী ভান্ডার পাওয়ার বয়স পেরিয়ে গেছে, হ্যাঁ, বাড়িয়ে আপনি গেছে। এখন বার্ধক্য ভাতা পাবেন। হ্যাঁ, বার্ধক্য করেছি কিন্তু হয় না। দুয়ারে সরকার আবেদন করেছিলেন? করেছেন, 4বার 5বার দিয়েছি। 4বার 5বার দিয়েছেন। হ্যাঁ, ব্লকে তারপরে খোঁজ এখানে- নিয়েছেন? এখানে আসছি তো বলে রোড হয়ে আছে, তো কই টাকা? লোড হয়ে আছে। হ্যাঁ, আমি টাকা- প্রশাসনের কাছে আবেদন করবো এই ভিডিওর মাধ্যমে যে করুণ বার্তা এই মহিলা দিলেন তার বিষয়টি যাতে তাড়াতাড়ি খতিয়ে দেখা হয়। তিনি অভিযোগ করছেন তিনি লক্ষ্মী ভান্ডারও পাচ্ছেন না, তিনি বয়স্ক ভাতাও পাচ্ছেন না। আজকে তিনি লাইন দিয়েছেন সরাসরি কিন্তু ক্ষেত মজদুরের লাইনে। কার জমা করতে এসেছেন ফর্ম? এই ফর্মটা কার জমা করছেন আজকে? কার জন্য জমা করছেন? আমি নিজের জন্য আপনার নামে জমিও নাই, আপনি আজকে নাই, ক্ষেত নাই। মজদুরে জমা করতে হ্যাঁ। এসেছেন। ঠিক আছে, জমা করুন, অসুবিধা হলে আমরা দেখার ব্যবস্থা করছি। সরাসরি আপনার লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে গেছে। কোন অঞ্চল? আমি বলতে চাইছি দেবীপুর অঞ্চল। আপনার নাম? আপনি অতি শীঘ্রই বিডিও অফিসে দেখা করুন। বিডিও অফিসে দেখা করুন, আপনি দরখাস্ত করুন বিডিও অফিসে এবং দেখা করুন যত তাড়াতাড়ি সম্ভব। আপনার লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়েছে। ওই ভিডিওর সঙ্গে দেখা করলে কি আমার কাজটা সলভ হবে? হ্যাঁ, হতে পারে। আপনি আপনার কাগজপত্র নিয়ে গিয়ে ভিডিও হবে মানে কি, ওরা তো আমাদের সলভ করার জন্যই বসে আছে। আধিকারিক যারা রয়েছে ওরা আমাদের প্রবলেম সলভ করার জন্যই বসে আছে। আপনারা ইমিডিয়েটলি যান, আমার তো কি এসির থাকার সাথে আমি পাচ্ছি না। আপনার আমি এসসি যাবো সার্টিফিকেট নিয়ে যান। হয়তো কোনো গোলমাল ছিল বা আবেদন যখন আপনি করেন তখন হয়তো ছিল না, না আছে। আছে। তা আপনি সরাসরি গিয়ে বিডিও অফিসে দেখা করুন। সরাসরি এই মুহূর্তে রয়েছে আমরা মালদার। বৌমাও পায় না। আপনার বোমা পায় না? পায় না, লক্ষ্মী ভান্ডারও পায় না, ও 3 বার তো 4 এখন জমা করুন না আপনার বোমা লক্ষ্মী ভান্ডার। ওখানে। আচ্ছা, জমা করান। আর যদি না হয় তাহলে আপনি সরাসরি বিডিও অফিসে দেখা করবেন। সরাসরি বিডিও অফিসে ভিডিওর সাথে কথা বলবেন। আসছি বেশি জন্য। অবশ্যই। আর তাছাড়া সব থেকে ভালো জিনিস যেটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা হেল্পলাইন নাম্বার দিয়েছে। যদি কোনো সমস্যা থাকে আপনারা সরাসরি সেই হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনারা কিন্তু আপনাদের অভিযোগ জানাতে পারেন। নাম্বারটা হচ্ছে 9137099370। বলতে চাইছি যার জমি জায়গা নাই। জমি জায়গা নেই তারা ক্ষেত মজদুর জমা করুন। ভোটার কার্ড না থাকলে স্যার হবে না? হবে। এখানে ভোটার কার্ড ম্যান্ডেটরি নয় তো? হবে। লক্ষ্মী ভান্ডার হবে? ভোটার কার্ড না থাকলে লক্ষ্মী ভান্ডার হবে না কেন? হবে ভোটার কার্ড আপনাকে করতে হবে। না, আমার বৌমাটার স্যার। বৌমার আপনার 25 বছর হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। ভোটার কার্ড হয়নি? না। তা আপনি এখন ভোটার কার্ডটার নামটা তুলে নেন, তাহলেই তো হলো। আর স্যার সত্যি কথা বলছি, আমাদের জমি জায়গা কিছু কোথায় বাড়ি আপনার? আমার বালুপুর হাট খোলা। বালুপুর হাটখোলা। হ্যাঁ, জমি জায়গা কোন কিছু অঞ্চল? না। দেবীপুর অঞ্চল। দেবীপুর অঞ্চল। জমি জায়গা নেই, আপনারা জমা করুন এখানে। কি নাম আপনার? বলছে ভাতা পেলে নিবে না। সব নেবে। আপনার নাম কি? আমার নাম পূর্ণিমা শর্মা, পূর্ণিমা শর্মা। গ্রামের নাম? বালুপুর হাট খোলা। বালুপুর হাটখোলা। আপনার নামে জমি জায়গা কিছু নেই, আপনি জমা করতে আপনি এসেছেন। দেখে স্যার, আপনার কি ইয়ে আছে, ভাতা আছে কোনো? ভাতা আছে স্যার, মিথ্যা কথা কোন বলছি। ভাতা? এই বিধবা ভাতা। বিধবা ভাতা আপনার আছে? বিধবা ভাতা থাকলে আপনি পাবেন, যেহেতু আপনার কিন্তু বার্ধক্য এখানে ভাতা তো নেই। নিচ্ছে না স্যার জমা। বিধবা ভাতা থাকলে পাবে, অসুবিধা নেই। কেউ স্বামী নাই, জমি জায়গা নাই, কেউ নাই, তো পাবে না। হ্যাঁ, যে পাবে। জায়গায় থাকছি স্যার। অবশ্যই পাবে। আপনারা আবেদন করুন, দরখাস্ত জমা করুন। বলছে কি না পাবে না? না, পাবে। বিধবা বিধবা ভাতা পাচ্ছে ও। হ্যাঁ, বিধবা ভাতা পেলে পাবে, অসুবিধা নেই। কোনটা? লক্ষ্মী ভান্ডার থাকলে কৃষক বন্ধু পাবে। জমা করেন, আপনারা জমা করুন। আপনাদের অভিযোগগুলো আমরা আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ও বলছে কি ওখানে কি জমা
আপনারা জমা করুন, কাটবে তখন দেখা যাবে, কাটবে তখন দেখা যাবে। এই যে অভিযোগ, সাধারণ মানুষ কি অভিযোগ করছে শুনুন। সাধারণ মানুষের যে অভিযোগ আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই মহিলা কিন্তু পায় বিধবা ভাতা, ওর স্বামী নেই, বিধবা ভাতা পায়। এবার ওই কিষাণ ক্ষেত মজদুরের দরখাস্ত জমা করতে এসে এখন সরাসরি বলছে সেই দরখাস্ত নাকি জমা নেওয়া হবে না, কিন্তু উনি তো ভাতা পান, তার স্বামী মারা গেছে, তার জন্য বিধবা ভাতা। আপনাদের কি মনে হয় এই মহিলা কি এই কিষাণ ক্ষেত মজদুরের যে প্রকল্প সেই প্রকল্পের সুবিধা পাবে? সরাসরি আপনারা ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করে আমাদের সাথে থাকুন এবং এর মহিলার যাতে অবস্থা না হয়। আপনার নাম? পূর্ণিমা শর্মা, আপনার অঞ্চলের নাম? দেবীপুর, গ্রামের নাম? বারুপুর হাটখোলা। অশেষ ধন্যবাদ আপনাকে। সরাসরি এই মুহূর্তে রয়েছি আমরা রতুয়া থেকে, রতুয়া 1 নম্বর ব্লকের রতুয়া বেসিক স্কুল থেকে, অর্থাৎ মালদার রতুয়া 48 বিধানসভা রতুয়া 1 নম্বর ব্লক থেকে সরাসরি আপনাদের সামনে।